তেহরানের সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন নতুন করে উত্তেজনা বাড়ছে, ঠিক সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানে তার লক্ষ্য জয়। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আদর্শিক ভিত্তিতে টিকে থাকা ইরানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে এই জয়ের পথ মোটেও সহজ নয়, বরং তা হতে পারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইরানের সাম্প্রতিক অস্থিরতায় মার্কিন সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। অনেকের ধারণা, দেশটির নেতৃত্বের বিরুদ্ধে চলমান বিক্ষোভের সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্র বিমান হামলার মাধ্যমে চূড়ান্ত আঘাত হানতে পারে। কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরানের মতো একটি নেটওয়ার্ক ভিত্তিক রাষ্ট্রে দ্রুত আক্রমণ বাস্তবায়ন সহজ নয়। ইরানের ক্ষমতা কাঠামো কোনো একক ব্যক্তিকেন্দ্রিক নয়। সর্বোচ্চ নেতা, বিপ্লবী গার্ড, গোয়েন্দা সংস্থা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। ফলে শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে আঘাত হানলেও পুরো ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা কম। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও রাজনৈতিক চাপের মুখে। একদিকে কঠোরপন্থীরা ইরানের শক্ত অবস্থান নিতে চায়, অন্যদিকে আমেরিকা ফার্স্ট নীতির সমর্থকরা মধ্যপ্রাচ্যে দীর্ঘ যুদ্ধের বিরোধী। ফলে সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়া তার জন্য কৌশলগতভাবে কঠিন। ইসরায়েল কড়া পদক্ষেপের পক্ষে থাকলেও সৌদি আরব, কাতার এবং ওমানের মতো উপসাগরীয় দেশগুলো উত্তেজনা কমানো ও কূটনীতির উপর জোর দিচ্ছে। এই দেশগুলোর সহযোগিতা ছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষে দীর্ঘস্থায়ী বিমান অভিযান চালানো প্রায় অসম্ভব। বিশ্লেষকরা সতর্ক করছেন, নেতৃত্বকে লক্ষ্য করে তথাকথিত শিরচ্ছেদ হামলা ইরানের মতো রাষ্ট্রে কার্যকর নয়, বরং তা কঠোরপন্থীদের আরও ঐক্যবদ্ধ করতে পারে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।